আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমি আলোচনা করব ইরানের সম্বন্ধে। ইরান ইসরায়েলের সম্বন্ধে। ইরান যে ইসরায়েলে হামলা করলো প্রায় 300 প্লাস ড্রোন এবং মিসাইল, ব্যালিস্টিক মিসাইল সহ। তো হামলার পর থেকেই ইসরায়েল তো পুরোপুরি ফায়ার। আজ পর্যন্ত কেউই আমার দেশে মিসাইল তাক করার সাহস পায়নি। আর ইরান সরাসরি হামলা করে ফেললো। তো এটার জবাব অবশ্যই দেব। কিন্তু নেতানিয়াহু সেটা বুঝে না যে ইরানকে জবাব দেওয়া অত সহজ না, যতটা সহজ সে মনে করতেছে। কয়েকদিন ফাল পরে এখন আবার চুপ হয়ে গেছে অটোমেটিক। কিন্তু ওর বাপ আমেরিকাও কিন্তু ইরানকে বলতেছে যে শান্ত হও, ইসরায়েলকেও বলতেছে শান্ত হওয়ার জন্য। কারণ কি, আমেরিকা চাইতেছে না ইসরায়েলে ইরানের উপর কোনো প্রতিশোধ নেক। যদি প্রতিশোধ নেয় তাহলে আমেরিকা বাধ্য হইয়া হয়তো একটু ইসরায়েলকে সাহায্য করা লাগতে পারে, বা সাহায্য করব একটু হইলো। কিন্তু ইরান যে এটার প্রতিশোধ হিসাবে আমেরিকার যত ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে সেগুলোর উপর হামলা করব, সেটা আমেরিকা ভালো করে বুঝে। ইসরায়েল সেটা বুঝে, কিন্তু বুঝাও এখন আর কি মুখ রক্ষার ক্ষেত্রে, মান সম্মানের ব্যাপার আছে না, মুখ রক্ষার ক্ষেত্রে আর কি চাইতেছে যে একটা ইরানে হামলা করুক। কিন্তু এর ভয়াবহতা টের পাইয়া সেনাবাহিনীর কমান্ডার যা আছে আর কি, ওদের যুদ্ধকালীন মন্ত্রিসভার সবাই মোটামুটি আর কি বলতেছে যে বর্তমানে ইরানের উপর আক্রমণ করা ঠিক হবে না। এগুলো বুঝেই পিছু পাইতেছে, একবার আজ্ঞায় পাচ্ছে। ইরান তো বলতেছে যে এটা তো জাস্ট বন্ধু তোমাদের কানমলা দিলাম একটা 320 হামলা 320 ড্রোন প্লাস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে। নর্মাল সিম্পল বিষয়। ইরানের কাছে এরকম লাখের উপর ক্ষেপণাস্ত্র আছে। তো বুঝে নিলাম ওখান থেকে 320, ভেরি ভেরি সিম্পল। তো এটার মাধ্যমে ইরান এটুকুই জানান দিল যে আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তুমি বেশি বাড়াবাড়ি করবা, তোমাদের দেশের উপর সরাসরি হামলা করার সক্ষমতা আমাদের আছে। তো এর আগেই যখন ইরানের প্রেসিডেন্ট ছিল আহমেদিনেজাদ, উনি বলছিল, ওটা তো সময় বোধ হয় 2014-15 দিকে আর কি উনি প্রেসিডেন্ট ছিল। তখন থেকেই ইরানের সক্ষমতা হয়ে গেছিল ইসরায়েলের উপর হামলা করার। তখন থেকেই উনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিতেছে যে বেশি বাড়াবাড়ি করবা, ক্ষেপণাস্ত্র ঝড় বসায় দেব ইসরায়েলের উপর, ইসরায়েলের চিহ্ন রাখুন না। তখন মানুষ এতটা ভাবে নাই যে আসলেই পারবে কিনা, মনে মনে বলতেছে যে এমনি বকবাস। কিন্তু না, 2024 এসে ইরান প্রমাণ করলো যে পারি, আমরাও পারি, ইচ্ছা করলে ইসরায়েলের উপর হামলা করতে পারি, কিন্তু করি না। তো এটা নিয়ে টেনশনের কিছুই নাই। ইসরায়েল কখনো ইরানের উপর হামলা করবে না, নো নেভার। কারণ ইসরায়েল ভালো করেই বুঝে ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরান একাই যথেষ্ট। আর হুতি, হিজবুল্লাহ ওরা তো আছেই। 2006 সালে তো হিজবুল্লাহর সাথেই পারে নাই ইসরায়েলে। যখনই দেখতেছে যে হারতে পারছে, ওর বাপ আমেরিকা আইসা সমঝোতা করে দিছে। তো এবার তো আর আমেরিকারও ইরানে মানে না, সরাসরি বলে দিছে যেই দেশ ইসরায়েলকে সাহায্য করবে ইরানের উপর আক্রমণের ব্যাপারে, অথবা আকাশ সীমা দিয়ে সাহায্য করবে, ঘাঁটি দিয়ে সাহায্য করবে, ওদেরকেও আমরা শত্রুর তালিকায় বিবেচনা করব। বুঝে নিলাম, ইরান কিন্তু সরাসরি না, কিন্তু থ্রেটটা এমন ভাবে দিছে যাতে তোমাকে আমি কিছু করুম না, কিন্তু ছাড় দেবো না, এরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে আর কি আমেরিকা বুঝাসি নেই, পিছু হয়েছে। আমেরিকা, ইউরোপ কান্ট্রি সবাই এখন চাইতেছে যুদ্ধ না হোক, কারণ কি যুদ্ধ হলে সবারই ক্ষতি হবে। সেটা আমেরিকা ভালো করে বুঝে, ইউরোপ কান্ট্রি সবাই ভালো করে বুঝে। নেতানিয়াহু যতই ফাল পড়ুক, কাম হবে না। তো
আর কি বলবো, নেতা নেই, ওর লজ্জার বিষয়ে বলতে গেলে দিন রাত যায়, ঘুম থেকে গেছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।